Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 9. I will go with my father a plowing by Joseph Campbell. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। Let's start. Joseph John Campbell was a famous Irish poet and lyricist. He was born in Belfast in an Irish family. তো জোসেফ জন ক্যাম্বেল একজন আইরিশ কবি আর লিরিসিস্ট ছিলেন। তিনি বেলফাস্টের আইরিশ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। হিজ লিটারারি অ্যাক্টিভিটিস বিগ্যান উইথ সংস। তিনি তার সাহিত্যচর্চা গান লেখার মাধ্যমে আরম্ভ করেন। ইন 1905 হি মুভড টু লন্ডন। 1905 সালে তিনি লন্ডনে চলে আসেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড অ্যাট হারভেস্ট, অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান অ্যাট দ্য ফেয়ার, দ্য ওল্ড ওমান, এটসেট্রা। তাই এগুলো হলো ওনার কিছু বিখ্যাত পোয়েমের মধ্যে উল্লেখযোগ্য। নেক্সট আমরা এবার টেক্সটটা পড়তে স্টার্ট করব। লেটস রিড। আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং। আমি আমার বাবার সঙ্গে চাষ করতে যাব। প্লাউইং মানে হলো মাটি কোপানোর যে কাজ, বীজ বোনার আগে তাকে বলা হয় প্লাউইং। I will go with my father a ploughing to the green field by the sea, and the rooks and the crows and the seagull will come flocking after me. তো শুরুতেই মেয়েটি বলছে যে আমি আমার বাবার সঙ্গে মাটি কোপানোর কাজে যাব। কোথায় না, যেই মাঠটায় সমুদ্রের পাশে রয়েছে। আমার পেছন পেছন কে কে আসবে? রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল। এগুলো হলো 3 প্রকার পাখির নাম। উইল কাম ফ্লোকিং আফটার মি। ফ্লোকিং আফটার মি মানে তারা দল বেঁধে আমার পেছন পেছন আসবে। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস উইথ দ্য লার্ক in the while of the air, and my father will sing the plough song that blesses the cleaving share. আমি গান গাইব কাদের জন্য? না, যে সমস্ত ঘোড়া রয়েছে মাঠে তাদের জন্য। আর উইথ দ্য লার্ক ইন দ্য ওয়াইল অফ দ্য এয়ার, কাদের সঙ্গে গাইব? না, যে লার্ক বলে যে পাখি হয় তাদের সঙ্গে মিলে আমি গানটা গাইব। তার সঙ্গে কে গাইবে? আমার বাবা মাঠে চাষ করার সময় যে গানটা গায় সেটা গাইবে। আর আমাদের সেই চাষ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। I will go with my father a sowing. Sowing মানে হলো বীজ বপন করা। To the red field by the sea, and the rooks, the crows and the starlings will come flocking after me. তাহলে এবার আমি বাবার সঙ্গে বীজ বপন করার কাজে যাব। কোথায় না, যে রেড ফিল্ড রয়েছে সমুদ্রের পাশে, সেখানে আমার পেছন পেছন কে কে আসবে? রুকস, ক্রোজ অ্যান্ড স্টারলিংস, তারা একসঙ্গে দল বেঁধে আসবে। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্ডস উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো। এবার মেয়েটি কী করবে? মেয়েটি যে সমস্ত কৃষকরা মাঠে বীজ বপন করার কাজ করছে তাদের জন্য ফিঞ্চ নামক পাখির সঙ্গে একজোট হয়ে গান গাইবে। আর মেয়েটির বাবা বীজ বপন করার যে সময় যে গান গাওয়া হয়, উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, যে গানটা শুধুমাত্র বিচক্ষণ ব্যক্তিরাই জানতে পারে, সেই গানটাই ওর বাবা গাইবে। I will go with my father a reaping to the brown field by the sea, and the geese, the crows and the children will come blocking after me. তাহলে মাটি কোপানো আর বীজ বপন করার পর এবার আমি আমার বাবার সঙ্গে ফসল কাটতে যাব। I will go with my father a reaping. রিপিং মানে হলো ফসল কাটা। To the brown field by the sea. কোথায় যাব? না, যে ব্রাউন কালারের যে মাঠ রয়েছে সমুদ্রের পাশে সেখানে যাব। আর আমার পেছন পেছন কারা আসবে?
geese, crows and children will come flocking after me. I will sing the tan-faced vipers with the rain in the heat of the sun, and my father will sing the skyey song that joys the harvest done. এবার আমি কাদের জন্য গান গাইব না ট্যান-ফেস্ট উইপার্স, যেসব কৃষকরা মাঠে ফসল কাটার কাজ করছে তাদের মুখগুলো রোদে থাকার কারণে ট্যান পড়ে যায় বা কালো হয়ে যায়, তো তার জন্য তাদেরকে বলছে ট্যান-ফেস্ট উইপার্স। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, তো রেনদের সঙ্গে একসাথে মিলে ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় গান গাইবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাইদি সং, আমার বাবা সেই ফসল কাটার গান গাইবে যেইটা আমাদের ফসল কাটার কাজকে সম্পূর্ণ করবে। নোট: A form of verbing is a holdover from earlier varieties of English, but it is familiar to modern readers from nursery rhymes, both old and modern. তো এ দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে যেমন এ প্লাউইং, আ সোয়িং, এই ধরনের ওয়ার্ডগুলোকে পুরোনো দিনের যে ইংরেজি সাহিত্য রয়েছে সেখানে বেশি করে ব্যবহার করা হতো, কিন্তু মডার্ন রিডার যারা রয়েছে তারাও যে সমস্ত রাইম পড়ে নতুন পুরনো মিশিয়ে সেখানেও এই ধরনের ওয়ার্ডের প্রয়োগ রয়েছে। দ্য প্রেফিক্সড এ এমফাসাইজ দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন, এই এ দিয়ে যে প্রেফিক্সটা লাগানো হচ্ছে তো সেইটা কোনো কাজের যে সময়টা ডিউরেশন সেটাকে বোঝাচ্ছে। আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার মিন্স দ্যাট হি ইজ এঙ্গেজড ইন এ রিলেটিভলি শর্ট টার্ম টাস্ক। এখানে আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার, যে আমি আমার বাবার সঙ্গে চাষ করতে যাব, এইটা একটা শর্ট টাইম পিরিয়ডের কাজকে বোঝাচ্ছে। I will go with my father a plowing means that the task is of a longer duration. তো এ প্লাউইং এই ওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই কাজটা বেশ অনেকক্ষণ ধরে চলবে। ওয়ার্ড নেস্ট: ক্লিভিং, কাটিং সামথিং ইন্টু টু, কোনো কিছুকে দুভাগে ভাগ করা। আর সোয়িং, প্লান্টিং সিডস, বীজ বপন করা। স্ট্রাইডিং, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা। ফিঞ্চ, কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, এক ধরনের পাখি যারা গান গায় তাদেরকে ফিঞ্চ বলে। তো আশা করি আমি এই পোয়েমটা তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও আপকামিং ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।